ওয়ালাইকুম আসসালাম, বসেন। নাম কি আপনার? নাম বলো। ধন্যবাদ স্যার। কামরুন নাহার আক্তার। কামরুন নাহার আক্তার। কামরুন নাহার আবার আক্তার। জি। বলেছে স্যার কিছু তো করার নয়, বাবা মারা কি কামরুন নাহার আক্তার না? আচ্ছা, জিপিএ বলেন। এসএসসি থেকে অনার্স পাস এসএসসি তে 4.44, এইচএসসি তে 4.60, অনার্সে 4.13, 3.16, মাস্টার্সে 2.89। কোন সাবজেক্ট পড়েছেন? অর্থনীতি। অর্থনীতি। হুন্ডি কি করে? হুন্ডি হচ্ছে সরকারিভাবে অবৈধ পন্থায় বিদেশে টাকা পাচারকে হুন্ডি বলে। সরকারি ভাবে না না, অবৈধভাবে। সরকারি অবৈধ। আচ্ছা বলো, আবার বলো। সরকারি টাকা। সরকারি টাকা অবৈধভাবে বিদেশে পাচার করাকে হুন্ডি বলে। নিজের টাকা যদি না পাঠাও সেটাকে হুন্ডি না? সরকারি টাকা মানে পাবলিক এক্সচেঞ্জার, মানে পাবলিক অর্থ মানে আমাদের অবৈধ অর্থটাই। উপায়ে দেশীয় টাকা। দেশ থেকে অন্য জায়গায় পাঠাইতে হুন্ডি বলে কি? অর্থ পাচার। হুন্ডি কি? হুন্ডি আর একটা, ওইটাও এক ধরনের পাচারি, অর্থ পাচার। আবার বৈদেশিক মুদ্রা যখন আমাদের দেশে অবৈধভাবে পাঠানো হয় সেটাকে আমরা হুন্ডি বলি। এটার সাথে সঙ্গে বৈদেশিক মুদ্রা তুমি অবৈধভাবে বাংলাদেশে পাঠাচ্ছ, কিন্তু বৈদেশিক মুদ্রা বাংলাদেশে আসতেছে। হুন্ডি তুমি ভাবে দেখে নিও, সমস্যার জন্য বলতে পারছি আবার দেখে নিও। আমাদের প্রবাসীরা যখন তাদের অর্থ বাংলাদেশে পাঠাচ্ছেন সেগুলোকে আমরা রেমিটেন্স বলি। অ্যাডাম স্মিথের দুটো গ্রন্থ নাম। অর্থনীতির জনক অ্যাডাম স্মিথের একটি গ্রন্থের নাম হচ্ছে ওয়েলথ অফ নেশনস। ওয়েলথ অফ নেশনস। আরেকটি স্যার মনে করতে পারছি না। তুমি বলো ইনফ্লেশন। মুদ্রাস্ফীতি। বলো মুদ্রাস্ফীতি বাংলা করো। মুদ্রাস্ফীতি হচ্ছে একটি দেশের পণ্যের যোগান অপরিবর্তিত থাকা অবস্থায় অর্থের মূল্য বৃদ্ধি পেলে তাকে মুদ্রাস্ফীতি বলে। অর্থের মূল্য বৃদ্ধি পেলে অর্থের মূল্য বৃদ্ধি পায়। খুব সুন্দর করে বলো, গুছিয়ে বলো। আচ্ছা তুমি এটা দেখে নিও। আরেকটা তুমি বলো পরিপূরক দ্রব্য আর পরিবর্তক দ্রব্য, এরা ব্যাখ্যা করতে হবে। তুমি দুইটা শুধু দ্রব্য দিয়ে বোঝাতে হবে, এটা একটা পরিপূরক দ্রব্য, এটা পরিবর্তক। পরিপূরক দ্রব্য হচ্ছে চা এবং কফি। চায়ের পরিপূরক দ্রব্য হচ্ছে চা এবং কফি। এর কি পরিপূরক না পরিবর্তক? চা এবং কফি একটার পরিবর্তে আমরা আরেকটা ব্যবহার করি, এর পরিবর্ধক দ্রব্য। পরিবর্ধক না পরিপূরক। আচ্ছা পরিপূরকটা বলো। গাড়ি এবং তেল আমরা এই জায়গায় ব্যবহার করতে পারি, যেমন তেল ছাড়া গাড়ি চলে না। এটা একটা আরেকটা পরিপূরক। হ্যাঁ পরিপূরক। এটা ভালো করে ভাষায় কি আবার দেখে নিন। বাজেট কি? বাজেট কারা প্রণয়ন করে? বাজেট প্রণয়ন করে জাতীয় সংসদ থেকে বাজেট প্রণয়ন করা হয়। কারা? অর্থমন্ত্রী বাজেট প্রণয়ন করেন। ফিসক্যাল ইয়ার কি? সরি স্যার, অর্থ বছর বলতে কি বোঝো? কর কি? কর আমরা জনসাধারণ যখন সরকারকে আমাদের আয়ের উৎস থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ সরকারি খাতে প্রেরণ করিয়ে সেটাকে কর বলি। সরকার যখন জনসাধারণের উপর কোন একটি পণ্যের উপর নির্দিষ্ট অর্থ ব্যাট হচ্ছে সরকার নির্ধারণ করে দেয়, এটা জনগণের উপর আরোপ করা হয়।
আর জনগণ সরকারকে কর প্রদান করে থাকে। তুমি বলো তো ভ্যাট প্রত্যক্ষ কর আর পরোক্ষ কর, কোনটা প্রত্যক্ষ কর আর কোনটা পরোক্ষ কর? ভ্যাট হচ্ছে পরোক্ষ কর আর করটা হচ্ছে প্রত্যক্ষ কর। কর রেয়াত সরি স্যার। তোমাকে একটু ইন্টারাপ্ট করে যে তুমি একটা টপিক বলছো ভ্যাট, ভ্যাটের পুরো যদি বলো ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এর মধ্যে এর অর্থ লুকে আছে। ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ওকে, ভ্যালু মানে মূল্য, অ্যাডেড মানে সংযোজন করা, ওকে। অর্থাৎ কোনো একটা পণ্য, ধরো তুমি একটা কোম্পানি, তুমি কোনো একটা পণ্য উৎপাদন করছো, উৎপাদন করার পর এখন এটা সব কিছু মিলে এটার উৎপাদন খরচ হলো ধরো 100 টাকা। খেয়াল করো, উৎপাদন খরচ কত? 100 টাকা। নিট উৎপাদন খরচ কত? 100 100 টাকা। কিন্তু সামহাও তুমি কোনো কারণে তোমার লাভটা এই সেই এটা সেটা মিলে উৎপাদন খরচের বাইরে তুমি এটা বললে কি 100 টাকার এই পণ্যটি 200 টাকায় বাজারে বিক্রি করছো। সরকার বলছে যে তোমার সমস্ত খরচের উপর তুমি 100 টাকা অতিরিক্ত ধরবে, তাহলে সরকার বলছে তুমি ওই যে অতিরিক্ত ভ্যালু অ্যাড করলে, 100 টাকার ভ্যালু অ্যাড করলে, ওই ভ্যালু অ্যাডের উপর আমাকে 15% টাকা দিতে হবে। এই যে এই টাকাটাকে বলা হয় ভ্যাট, এই জন্য বলে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তুমি যত বেশি ভ্যালু অ্যাড করবা তত বেশি সরকারকে কি দিতে হবে, ওটার উপরে টাকা সরকারকে নির্দিষ্ট হারে দিতে হবে। এবং ভ্যাট সাধারণত কয়েক রকমের ভ্যাট আছে, ভ্যাট অনেক রকমের আছে, মাত্র 2 স্টাইলের ভ্যাট আছে, একটা হলো 15% ভ্যাট আর 0%। যদিও আমরা মাঝখানে 4.5 7.5 এগুলো করে ভ্যাট, ভ্যাটটা সাধারণত হার হলো দুইটা, একটা 15% আর হলো 0%। আর মাঝখানে 4.5% এসে এগুলো হলো ম্যানুয়ালি বিভিন্ন কাজের সিদ্ধান্ত করা। ইকোনমিক্স মানে অর্থনীতি, তাই না? জি। আর ইকোনমিক মানে এস কেটে নেই। অর্থনৈতিক। ইকোনমিক্স অর্থনীতি বলে, ইকোনমিক অর্থনৈতিক। ইকোনমিক্যাল বলে স্যার ইকোনমিক্যালি হচ্ছে অর্থনৈতিক। না, ইকোনমিক্যাল হলো তুমি মিতু ইকোনমি বলে না, সেই লোকটি ইকোনমিক্যাল, তার মানে তুমি হলো খুবই মানে ইকোনমিক্যাল বলতে গেলে তুমি অর্থ সম্পদ সুন্দর করে ভেবে চিন্তে তারপরে তুমি ব্যয় করো, এটা ভালো বাংলা বললে মিতু বিয়ে। ওকে, আর ইকোনমিক্স হলো অর্থনীতি, আর ইকোনমিক আমি বলি ইকোনমিক কন্ডিশন, তুমি এটা বাংলা বলতে পেরেছো, অর্থনৈতিক অবস্থা, এটা তুমি সে বাংলা বলেছো। আর কিছু নীতি উদ্দেশ্য আচ্ছা, 17 মার্চ কি দিবস? বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এবং বেশ শিশু শিশু দিবস 17 মার্চ। জন্ম বার্ষিকী নাকি জন্মদিন স্যার? শিশু দিবস কি সারা বিশ্বে? না, এটা বাংলাদেশে জাতীয় শিশু দিবস। বিশ্ব জাতীয় শিশু। আমাদের 16 ডিসেম্বর কি দিবস? বিজয় দিবস। 3 নভেম্বর জাল হত্যা দিবস। 3 নভেম্বর জাল হত্যা দিবস। জি। সেদিন জেলে কি হয়েছে? জেলে আমাদের জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়। জাতীয় 4 নেতা কারা? কামরুজ্জামান, ক্যাপ্টেন মনসুর আহমেদ, তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম। 14 ডিসেম্বর কি দিবস? শহীদ বুদ্ধিজীবী দিবস। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার গর্ব। এটা কার? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। কোন কবিতা? নারী কবিতা। ঠিক আছে, কেমন হয় তুমি